1 টাকা সুদ, 1 টাকা জেনে বুঝে 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করলে যতগুলি পাপ হবে, জেনে বুঝে 1 টাকা সুদ খেলে ওই পরিমাণ গুনাহ, মানে গুনাহ হবে। সুদ ছাড়া আপনি আছেন, হাত তোলেন তো দেখি। সুদ ছাড়া আছেন জি না? আপনার ব্যাংকে লোন নাই? লোন নাই, আলহামদুলিল্লাহ। এনজিওতে লোন নাই, আলহামদুলিল্লাহ। ওটা কিছু নাই, 2-4 জন। আপনার ব্যাংকিং ব্যবস্থার সাথে আপনি ব্যাংকিং ব্যবস্থায় ঋণ করে আপনি বাড়ি করছেন, ব্যাংকে লোন নিয়ে আপনি গাড়ি করছেন, ব্যাংকে লোন নিয়ে আপনি শহরে একটা জায়গা কিনছেন, ঠিক কি না? 1 টাকা জেনে বুঝে সুদ ভক্ষণ করলে, 36 বার জেনা করলে, 36 বার পতিতালয়ে গেলে যতগুলি গুনাহ হবে, ওই পরিমাণ গুনাহ আপনার আমলনামায় হবে। শুধু এটাই? 1 টাকা সুদের নিম্ন স্তরের পাপ 70 জুজান, 70-এর অধিক শাখা রয়েছে, স্তর রয়েছে সুদের। তার নিম্ন স্তরের সুদের নিম্ন স্তরের যে পাপটা হবে, আই সারুহা আইয়ান কিহার রজুল উম্মাহু, আপন মাকে, আপন মায়ের সঙ্গে ব্যভিচার করলে, আপন মায়ের সঙ্গে জেনা করলে যে পরিমাণ গুনাহ হবে, সুদের নিম্ন স্তরের পাপ আল্লাহ ওই পরিমাণ পাপ তাকে প্রদান করবেন। কি মনে করেন আপনি? সুদের টাকা খাবেন, হুজুরের বিরুদ্ধে কথা বলবেন? সুদের টাকা খাবেন, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলবেন? আশ্চর্য বিষয়। আপনি ফজরের সালাত আদায় করছেন, আজকে জোহরের সালাত জামাতে আদায় করছেন, আসরের সালাত পড়ে আসছেন, মাগরিবের সালাত আদায় করছেন, সালাত আদায় করেন না, বিড়ি খান, সিগারেট খান, জর্দা খান, ঘুষ খান, সুদ খান, মদ খান, গাঁজা খান, আপনি আলেম ওলামার বিরুদ্ধে কথা বলার কে? এদেশের মাটিতে হিন্দু কথা বলে, এদেশের মাটিতে ইহুদি কথা বলে, এদেশের মাটিতে খ্রিস্টান কথা বলে, এদেশের মাটিতে আলেম ওলামারা হাদিসের অনুবাদ করবে, এটি স্বাভাবিক। আপনি বিরোধিতা মনে করে কি মনে করেন? কি বোঝাতে চান আপনি? ব্যাকগ্রাউন্ডে আমাদের লোক নেই, শাশুড়িও আল্লাহ, শ্বশুর শাশুড়ি এরও আল্লাহ আছে, বেটার বইয়েরও আল্লাহ আছে। ভুল বুঝতেই পারি, আপনি ভুল বুঝতেই পারেন, এটা স্বাভাবিক বিষয়। মানুষ ভুল করবে, এটা স্বাভাবিক। ভুল করা মানুষের সহজাত কেন? আপনি মানে প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্ব মানে লেগে দেবেন কেন? কি দরকার? আমি যে কথা বললাম সেটা কোরআনে আছে না নাই, আমি যে কথা বললাম সেটা হাদিসে আছে না নাই, বাস। আপনি যখন আপনি কারো কাছে দ্বারস্থ হতে যাচ্ছেন, তার পড়াশোনা তার নিজেরই নাই, তার পড়াশোনা নিজেরই নাই। আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলি, আপনাদের সাগাটা উপজেলার রামনগর গ্রামে আমি গাড়ি দিয়ে হাদিস নিয়ে গেছি, গাড়ি দিয়ে। সে ওই বাহাসে কমপক্ষে 10 জন লোক উপস্থিত ছিল, এই মঞ্চে আছে, আশা করি বেশি আছে, 10 জন লোক কমপক্ষে উপস্থিত আছে, ওই বাহাসে ছিল। বিপক্ষ গ্রুপ সারেন্ডার করছে। আচ্ছা, আমরা কি ভুল শব্দ প্রয়োগ করি না? আমাদের এই পোস্টারে যে বাংলায় যান, বাংলা ব্যাকরণে আপনার সাথে চ্যালেঞ্জে বসবো, আরবিতে চান চ্যালেঞ্জে বসবো, বাংলা ব্যাকরণে আপনাকে আমি দাগ দিব। কি মানে মনে করেন আপনি? ভাবেন কি আপনি? এই মাহফিলে আমাদের সচরাচর যেটা ব্যবহার করে থাকি, বিরাট গরু ছাগলের হাট, কুরবানির আগে এসে প্রচার হয়, বিরাট গরু ছাগলের হাট। আচ্ছা বলেন দেখি, ওখানে কি ছোট গরু ছাগল বিক্রি হয় না? হয় না? কথা বলেন। তাহলে বিরাট গরু ছাগলের হাট বললো কেন? হ্যাঁ, আপনি এভাবে বলতে পারেন না, গরু ছাগলের বিরাট হাট, গরু ছাগলের বিরাট হাট, হাট বড়, গরু ছাগল ছোট বড় সবই আছে। ও নিজে ভুলও করবেন, ভুলের মধ্যে থাকবেন, অন্যের সঠিক টাকবির ভুল ধরবেন, তাহলে হয়? আমার বাড়ি তো বেশি দূর নয়, আমার বাড়ি মথুরপাড়া।
আপনার নাম্বার নেন, ধরেন, আপনি আমাকে ধরেন। এই যে আমাদের ইসলামী ফাউন্ডেশনের এক ভাই, এখানে দিনী ভাইকে দেখছিলাম, উনি এখানে আছে। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ সরকার কর্তৃক সৌদি সরকারের অর্থায়নে কোরআন বাংলা অনুবাদ করা হয়েছে, ইসলামী ফাউন্ডেশন। এটা আমি বাড়ি থেকে আনছি নাকি? কথা বলেন না কেন? আপনি এসে দাখিল পরীক্ষায় হাজারো বার লিখছেন কোরআনের আয়াত 6666টা, কোরআনের আয়াত 6600। আমাকে বেঁধে রাখেন না আজকে, আমাকে যেতে দেন না, আমাকে আটকে বেরিয়ে পড়ান, বেরিয়ে পড়ে আমাকে থামে এই কোরআন গণেন। আপনার বাড়িতে যে কোরআন আছে, আপনার মসজিদে যে কোরআন আছে, সেটা আপনি গণেন। আয়াত 6666টা হয় না 6236টা হয়? কয়টা? 6200। তা বাপ দাদার 14 গোষ্ঠীর থেকে জানিয়ে আসলাম 6666টা। আজকে আমি এটা ভুল বলেছি, আপনারা আমাকে ছেড়ে দেবেন কেন? আটকান না। আপনার একটু হুঁশ হয় না মাথায়? এই মাথায় একটু ঢোকে না আপনার যে এই একটা ছেলে, যুবক ছেলে 6666টা মিথ্যা বলেছে, আমি এই কোরআনটা গণি না। এখানে আপনার সূরা বাকারা, এই যে দেখেন, সূরা ফাতিহা 7 আয়াত, সূরা বাকারায় 286, এইভাবে 30 পারা কোরআনে সূরা কয়টা? 114টা সূরার শুরুতে আয়াত সংখ্যা দেওয়া আছে। আপনার হিসাব করতে সর্বোচ্চ টাইম লাগবে 20 মিনিট। 2 বার করে যদি গণেন, একবার গণে দেখবেন আমারটাই রাইট, তখন ফির মানে ঝাঁকি খাবেন, ওটাই কোনো রাইট হচ্ছে, দেখি ভুল হয়ে গেল পারে, ওটা তো রাইট করা যাবে না, তো ওই ছেলে জিতে যাচ্ছে না। ঝাঁকি খায়া আপনি আবার গণবেন, হিসাব করে দেখবেন আবার কোনো ঠিক হচ্ছে, ওটাই আফসোস করবেন, শেষে মেনে নিতে বাধ্য। 6200 এতদিনের রিওয়াজ, এতদিনে আলেম ওলামা বলে গেল, আজকে 6236 প্রমাণ হয়। বেটা, তুমি হিসেব করে দেখো না, তুমি হুশ করে দেখো না, তুমি একটাবার চিন্তা করো না যে আমি নিজে গণি। আমি কেন হুজুরকে গালিগালাজ করব? আমি কেন হুজুরকে আটকাতে যাব? আমি কি হুজুরকে আমি বান দিব কেন? আমি নিজে একবার গণি না, নিজে একবার হিসাব করে দেখি না, ওই হুজুর রাইট না রং। আমার কথা রাইট হলে আপনি মানেন, আর রং যদি হয় মানবেন না। এ দেশের মাটিতে যাত্রা চলে না? কথা বলেন, চলে না? যাত্রা চলে। এ দেশের মাটিতে সার্কাস চলে না? সেগুলোতে বাধা দেন না যে? মাহফিল বাধা দেন কেন? মাহফিলে বাধা দেন কেন? মহান আল্লাহ বলেন, আকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আবু জাহাল, লাহাব, উতবা, সাইবা এরা বলল, যেখানে কোরআনের মাহফিল হবে, যেখানে কোরআনের আয়োজন হবে, যেখানে কোরআনের অনুষ্ঠান হবে, যেখানে হাদিসের অনুষ্ঠান হবে, যেখানে হাদিসের বিদ্যালয় হবে, যেখানে কোরআনের বিদ্যালয় হবে, যেখানে কোরআনের আয়োজন করা হবে, সেই জায়গায় আবু জাহাল, লাহাব, উতবা, সাইবা বলল, তার উত্তরাধিকারী যারা আছে, তার অনুসারী যারা আছে, তাদেরকে বলল, এই যেখানে এই আয়োজন হবে কোরআনের, ইসলামের আয়োজন হবে, ইসলামিক মাহফিল হবে, ইসলামিক জালসা হবে, সেগুলোকে তোমরা ভণ্ডুল করে দেবে, হট্টগোল বাজাবে, গন্ডগোল বাজাবে, গন্ডগোল বাজে আপনার সে পরিবেশটাকে তোমরা ভণ্ডুল করে দিবে, যাতে মুসলিমরা সফলতা অর্জন না করতে পারে, কোরআন প্রেমিকরা, হাদিস প্রেমিকরা যেন সফলতা অর্জন না করতে পারে। তোমাদের কাজ হচ্ছে যেখানে কোরআনের আয়োজন হবে সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করে বাধাগ্রস্ত করা। এ সিদ্ধান্ত কার বললাম? কথা বলেন, এ সিদ্ধান্ত কার কথা বললাম?
আবু জাহাল লাহাব বা সাইবা এই সিদ্ধান্তটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কোট করে দিলেন, রেকর্ড করে কোরআনে বিশ্ববাসীর জন্য একদম সারা জীবনের জন্য কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখার জন্য, সংরক্ষিত রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে রেকর্ড করে দিলেন যে এটা কোরআনে দিয়ে দিলাম ভবিষ্যতের মানুষরা যেন জানে যে কোরআনের আয়োজক যারা তারা হলে মুমিন, আর কোরআনের আয়োজনের বিরোধীরা হচ্ছে আবু জাহাল লাহাব বা সাইবার অনুসারী। আপনার হুঁশ হয় না? সেন্স নাই আপনার? কোরআনের মাহফিলে আপনার যাত্রা চলে রে বাবা। হিন্দু ওসি বলে, হিন্দু ওসি বলে যে সত্যি আমাদের চেয়ে মুসলিমরা খারাপ। কেন? কয় ওরা মাহফিল বন্ধ করার জন্য দরখাস্ত নিয়ে আসছে। সাগাটার ঘটনা নয়, আমাদের সাগাটার ইসলামিক মাহফিল বন্ধ হয় নাই। আমি মনে করি আপনি কত বড় নেতা, আপনি আমাদের বর্তমান সংসদ সদস্যকে যা বলেন তো দেখে এই মাহফিল করতে দেওয়া যাবে না, আপনি নিষেধ করেন দেখে আপনি মানেন নাকি? ওটা মানে নাকি? আপনি যা শোনেন না, বর্তমান পার্লামেন্টের সদস্য সাগাটা ফুলচেরি তিনি বলছেন মাহফিল হবে, সাগাটা ফুলচেরির মাটিতে মাহফিল হবে। আগে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাগাটা ফুলচেরিতে ঢুকতে পারে নাই কিছুদিন আগে, ঠিক কিনা? এত বিরোধিতা কেন? আপনি যাত্রা করেন তার বিরোধিতা নাই, আপনার সার্কাস চলে তার বিরোধিতা নেই, আপনার জিনাবে বিচার চলে তার মানে আপনার বিরোধিতা নেই, মদের আসর চলে তার বিরোধিতা নাই, ইসলামিক মাহফিল করবে, কনফারেন্স লিখবে না, সম্মেলন লিখবে, আপনি অজ্ঞতার মতো, মূর্খতার মতো, গর্ধবের মতো আপনি কথা বলে আপনি সবাইকে সংকুচিত করতে চান, ভণ্ডুল করতে চান। আপনি কি আবু জাহালের উতবা সাইবার অনুসারীর অন্তর্ভুক্ত হতে চাচ্ছেন? অবাক কাণ্ড। আপনি কি মনে করেন? আপনি কি ভাবেন? আমাদের ব্যাকগ্রাউন্ড আগে খোঁজেন, আমাদের খতিয়ান আগে খোঁজেন, আমাদের সিএস আগে খোঁজেন, আমাদের আরএস আগে খোঁজেন, আমাদের 40-62 দেখেন, পেছনে 40-62 দেখে আমাদের সামনে আসবেন, তার আগে নয়। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের নিরিখে প্রত্যেকটা কথা কাজকর্ম আপনার জীবনে মুসলিম হিসাবে আপনাকে বাস্তবায়ন করতে হবে। যদি বাস্তবায়ন না করেন বিরোধিতা করতে পারবেন না, বাস্তবায়ন যাতে হয় সেদিকে আপনি বাধাগ্রস্ত করতে পারবেন না। সেই বাধাগ্রস্ত না করাও আপনার একটা সহযোগিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের নিরিখে আমাদের মুসলিম উম্মাহকে একদম পরিচ্ছন্ন ইসলাম মানার জন্য সুবর্ণ সুযোগ তৈরি করে দিক। আমিন, আল্লাহুম্মা আমিন। বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।